আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওকে প্রিয় ভাইরা, এবারে আমরা দেখব হচ্ছে যে আমরা কমান্ডের মাধ্যমে কিভাবে একটা ফোল্ডার তৈরি করতে পারি এবং সেই ফোল্ডারটা কিভাবে গিটের জন্য ইনিশিয়ালাইজ করতে পারি এবং একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে পারি এবং সেই ফাইলটা কিভাবে ওপেন করতে পারি। ওকে, লাভ 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 একটু চেষ্টা করব। তো প্রথমত আমি যদি আমার এখান থেকে যদি গিটবেসটা ওপেন করি, ওপেন করার মাধ্যমে একটা প্রথমে ফোল্ডার তৈরি করে নেই। তো ফোল্ডার তৈরি করে নেই এমকে, মানে হচ্ছে ডিরেক্টরি। ওকে, মেকে ফোল্ডার ডিরেক্টরি, মেকের ডিরেক্টরি ডিআইয়ের ডের ডিরেক্টরি লিখে এরপরে লিখলাম যে এম আর মামুরজোর আইটি, এন্টার। তাহলে আমরা দেখতে পাবো একটা মামুরজোর আইটি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যে ডিরেক্টরিতে থাকবো, যেখান থেকে আমি গিট বেসটা ওপেন করব, সেইখানেই এটা হয়ে যাবে। ফাইন, তো একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি চাই যে ফোল্ডারটাকে আমরা এই ফোল্ডার, এবার আমরা ফোল্ডারের ভিতর লগ ইন করবো। তো ফোল্ডারের ভিতর যাব, ফোল্ডারের ভিতর যাওয়ার জন্য কি লিখবো? চেঞ্জ ডিরেক্টরি, চেঞ্জ ডিরেক্টরি, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, স্পেস দিব, এবার লিখবো এম মামুর জোর আইটি, দেন ইন্টার। এবার তাহলে আমরা কি পড়ে গেলাম? আমরা যে গিট ব্যাশ টু কি হলো মেনি আর্গুমেন্টস, মামুর আইটিতে যাইতে পারি নাই, স্পেস হয়ে গেছে সিডি এম মামুর জোর আইটি, ইন্টার। এবার দেখেন আমরা মামুজো আইটিতে চলে গেছে, মামুজো আইটির ভিতরে প্রবেশ করেছি। ফাইন, এখন মামুজো আইটি প্রবেশ করলাম, কিন্তু মামুজো আইটির ভিতরে কিন্তু আমরা নাই, বাইরে আছি। তাহলে আমরা এখান থেকে চাইলে যে কোনো জায়গায় ফোল্ডারে আমরা মুভ করতে পারবো। কি লাগবো? চেঞ্জ ডিরেক্টরি, সিডি না, চেঞ্জ ডিরেক্টরি। চেঞ্জ ডিরেক্টরির মাধ্যমে আমরা যে কোনো জায়গা চেঞ্জ করতে পারবো, মুভ করতে পারবো। ওকে ফাইন, এর বিষয়টা জানলাম। এবার হচ্ছে যে আমি একটা ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করব টাচ, TOUCH, টাচ নামে একটা কিওয়ার্ড লিখবো। এরপরে যে নামে ফাইলটি ক্রিয়েট করতে চাই সেই নামটি লিখবো। আমি চাই যে কি index.html, দেন ইন্টার। তাহলে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। একদম দেখুন, অলরেডি দেখেন এর ভিতরে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ফাইন, তাহলে আমরা কমান্ড লাইনের মাধ্যমে একটা ফাইল ক্রিয়েট করতে চাই, কীভাবে সেটা দেখলাম। জাস্ট টাচ লিখবো, এরপরে ফাইলের নাম লিখবো এবং সেই ফাইলটা কোন ফাইল, যেমন TOUC টাচ, ওকে INVOI invoice.pdf, এন্টার। একটা পিডিএফ ফাইল এখানে তৈরি হয়ে যাবে, একটা পিডিএফ ফাইল এখানে তৈরি হয়ে যাবে এক্সটেনশনে। তাহলে আমরা যে কোনো ফাইল আমরা ক্রিয়েট করতে পারতাছি। গট, ভেরি গুড। এখন একটা ফোল্ডারে কতগুলো ফাইল আছে আমরা কিভাবে জানবো? আমরা জাস্ট ls কমান্ড দিতে যদি দেই, তাহলে কোন কোন ফাইল আছে আমরা সমস্ত জানতে পারবো। আমার কী কী? index.html এবং invoice.pdf। আমরা আরেকটা ফাইল জেনারেট করি, TOUC টাচ, ওকে mama ডট পিএইচপি, ma.php। ওকে ফাইন, এবার মা ডট নামে একটা পিএসপি ফাইল ক্রিয়েট হয়ে গেছে কিনা একটু চেক করে নেই। ls কমান্ড দেই, লিস্ট অফ ফাইল। তাহলে কি index.html, invoice.pdf, ma.php চলে আসছে। এখন এর ভিতরে কোনো হিডেন ফাইল থাকতে পারে, এই ফোল্ডারের ভিতরে কোনো হিডেন ফাইল থাকতে পারে। তো সেই হিডেন ফাইল আমরা কী করে চেক করব? একদমই সহজ, ls-a দিব। তাহলে হিডেন কোনো ফাইল আছে কিনা সেগুলো জানা যাবে। ওকে, হিডেন কোনো ফাইল নাই, থাকলে দেখা যেত কী কী আছে। তো ফাইন, এই হলো যে অবস্থা। কি জানতে পারলাম? হিডেন ফাইল। তো আমি যদি বলি এবার এই গিট, এই ফোল্ডারের অবস্থা কি আছে, এই ফোল্ডার কোথায় আছে, কি অবস্থায় আছে, মানে এই ফোল্ডারে কি গিট করা হয়েছে কিনা, এই ফাইলগুলোর অবস্থা যদি আমরা জানতে চাই, আমরা দেবো হচ্ছে গিট স্ট্যাটাস। তো আমি এই প্রজেক্টের মাধ্যমে কি করতে চাইলাম, যদি একবার রিভিশন দেই, যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। এই দেখেন এখান থেকে গিট ড্যাশ হেয়ার ক্লিক করব। যদি ফোল্ডার ক্রিয়েট করতে চাই, mk ডিরেক্টরি লিখে এরপরে ফোল্ডারের নাম লিখে দিব হাদি জামান, ফোল্ডারের নাম হয়ে যাবে ও আচ্ছা mk ডের মানে ম্যাক ডিরেক্টরি হাদি জামান। ফাইন, তাহলে ম্যাক ডিরেক্টরি নামে একটা ফাইল এখানে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এরপরে এর ভিতরে যদি আমরা এর হাদি জামানের ভিতরে চলে যেতে চাই, চেঞ্জ ডিরেক্টরি, ওকে লিখলাম। এরপরে লিখলাম কি ফোল্ডারের নাম ACD হাদি জামান ভিতরে চলে গেলাম। এই দেখেন ডেস্কটপ অবলিক হাদি জামানে চলে গেলাম। এরপর যদি আমরা ফাইল ক্রিয়েট করতে চাই, তাহলে TOUTH টাচ, ফাইলের নাম ফাইল নেম ডট এক্সটেনশন PDF, দেন ইন্টার। PDF নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, TOUCH টাচ index.html, HTML একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে,
touch 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 ওকে index ডট কি php নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে ফাইন এখন টোটাল কি কি ফাইল আছে জানার জন্য ls কমান্ড দিব দেন এন্টার সব ফাইলগুলো আমাকে দেখাবে যে কি কি ফাইল আছে যদি হিডেন ফাইল সহ চাই ls -a দিয়ে এন্টার দিব তাহলে সমস্ত ফাইলগুলো আমরা জানতে পারবো তাহলে আমরা কি কি পারলাম আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারলাম আমরা ডিরেক্টরি চেঞ্জ করতে পারলাম আমরা ফাইল ক্রিয়েট করতে পারলাম আমরা ফাইল এবার ওপেন করা শিখি কিভাবে ওপেন করব একদমই সিম্পল জাস্ট ওপেন ওপেন লিখব ওপেন লিখে ফাইলের নাম লিখে দিব ফাইলের নাম কি ফাইলের নাম হচ্ছে যে কি index.php index.php দেন ওপেন ওকে আচ্ছা ফাইন এটা ওপেন এখন করব না একটু পরে আচ্ছা এখন আমি কি আচ্ছা যাক এখন ওটা বাদ কি করলাম যে এখন এখানে আমরা গিটটা ইনিশিয়ালাইজ করব এখন এই ফোল্ডারের ভিতরে গিটটা সেটআপ দেব গিট সেটআপ দেওয়ার জন্য কি করব git initialize কমান্ড দেব git 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 init git initialize এই কমান্ড দিলে আমাদের এই গিটটা প্রস্তুত হয়ে যাবে গিটের জন্য প্রস্তুত ইনিশিয়ালাইজেশন ওকে প্রস্তুত হয়ে যাবে ওকে তাহলে প্রস্তুত করি আমরা এটা জাস্ট এন্টার বাটন ক্লিক করব গিটটা ইনিশিয়ালাইজ ওকে ওকে ফাইন তাহলে git initialize empty টোটালি git রিপোজিটরি ওকে এখানে মোটামুটি আসছে git ফোল্ডারে চলে আসছে আমরা যদি এখানে একটু যাই হাদি জামানের ভিতর যাই এখানে দেখব যে মোটামুটি এখানে একটা ফাইল চলে আসছে ওকে তাহলে এই ফাইলগুলো এখানে চলে আসছে ফাইন আমরা একটা রিপোজিটরির জন্য git রিপোজিটরির জন্য আমার টোটাল কি আমার ফোল্ডারটা রেডি হয়ে গেছে ওকে initialize empty git repository in এত এই ড্রাইভে গিটটা রেডি গুড থ্যাংক ইউ আমরা আরেকটু আমরা চেক করে দেখি যে কি হবে আমরা একটু দেখি কি আচ্ছা ওটা ক্লায়েন্ট নক দিয়েছে একটু পরে দেখতেছি গিট দিলাম গিট দেওয়ার পরে আমরা এটা একটু হলো যে স্ট্যাটাস চেক করে দেখো ls -a এন্টার তাহলে আমাদের এই ফাইলগুলো আছে এইখানে আমি যেটা দেখতে যাচ্ছিলাম যে গিট এই দেখেন হিডেন ফাইলটা চেক করা আছে এখানে হিডেন ফাইল ছিল সেই গিট ফাইলটা এখানে আছে ওকে আমরা যে গেট ইনিশিয়ালাইজ করছিলাম তার মাধ্যমে এখানে গিট নামে একটা ফোল্ডার ফাইল তৈরি হয়েছে সেগুলো কিন্তু এখানে আছে সেগুলো আমরা দেখতে পাইলাম এখন এই গিটের অবস্থাটা কি কাজ করতেছে কি অবস্থা জানার জন্য গিট স্ট্যাটাস কি কমান্ড দেব git স্ট্যাটাস কমান্ড দেব দেখতে পাবো যে মোটামুটি সব কিছু রয়েছে অন ব্রাঞ্চ মাস্টার নামে একটা ব্রাঞ্চ আছে ফাইন এবং নো কমেন্টস কোনো কিছু কমিট করা হয় নাই এবং আনট্র্যাক কিছু ফাইল আছে যে ফাইলগুলো তুমি এখনো কি করো নাই অ্যাড করো নাই এবং দ্যাট উইল বি কমিট এটা কমিট করতে হবে অ্যাড করতে হবে এবং এটা কি করতে হবে কমিট করতে হবে কি file.pdf index.html index.php তো আমরা নেক্সট স্টেপে দেখব যে এই ফাইলগুলো কিভাবে অ্যাড করতে হয় এবং কিভাবে কমিট করতে হয় এবং পরবর্তী স্টেপে অন্য কোনো লেসনে দেখব তো এ পর্বে মূলত আমি দেখার চেষ্টা করলাম একটা ফোল্ডারকে গিটের জন্য কিভাবে রেডি করতে হয় সেই রেডি করার কমান্ড হচ্ছে আমি যদি বলি git init দ্যাটস ইট এটা দিলে গিটের জন্য সব কিছু পারফেক্ট রেডি ফোল্ডার ওগুলো অটোমেটিক করা যাবে বাই ডিফল্ট ক্লিক করে করা যাবে ওকে একদম সারসংক্ষেপ যদি যাই কিভাবে করব জাস্ট যে কোনো ফাইলটাকে যদি আমি গিটের জন্য রেডি করতে চাই সেই ফোল্ডারটা আমরা জাস্ট সেই ফোল্ডারের ভিতরে প্রবেশ করব আর রেডি যে কোনো ফোল্ডারের ভিতর করতে চাই সেই ফোল্ডারের ভিতরে প্রবেশ করব সেই ফোল্ডারটাকে আমরা কি করব git bash here এটাকে ওপেন করে git init ইনিশিয়ালাইজ এই কমান্ডই দেব দ্যাটস ইট আর কিচ্ছু না এটা হচ্ছে আমাদের গিটের জন্য রেডি একটা ফোল্ডারকে রেডি আপ করা এবং যদি চেক করতে চাই git স্ট্যাটাস ফাইন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু